আসসালামু আলাইকুম। আজকে তোমাদেরকে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি এমসিকিউ নিয়ে আলোচনা করব, যেটি ঢাকা বোর্ড 2024 সালে এসেছে। তো হবে দেখেন, এটা হচ্ছে একটি প্রোগ্রাম দেওয়া আছে। এই প্রোগ্রামটিকে আইডেন্টিফাই করে এই উদ্দীপকের প্রোগ্রামটি HTML কতবার প্রদর্শিত হবে অ্যান্সারটি করতে হবে। এটি খুবই গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ। এই ধরনের এমসিকিউ তোমরা আগে পরে সমাধান করেছো কিনা আমার সন্দেহ হয়। আমি শিওর এটা করো নাই, তাহলে একটু মনোযোগ সহকারে ভিডিওটা দেখি। দেখো, আমরা যারা বেসিক প্রোগ্রামটা জানি তারা জানি যে ইন্ট আই মানে কি পূর্ণ সংখ্যা নেওয়ার জন্য, আর হ্যাশ ইনক্লুড স্টুড ডট এইচ এটা হচ্ছে প্রোগ্রামিং একটি স্ট্রাকচার। এই প্রোগ্রামটা ফরের মাধ্যমে সমাধান করতে বলছে। যে আমরা জানি যে ফরের মধ্যে তিনটি কন্ডিশন থাকে: ইনিশিয়ালাইজেশন, কন্ডিশন, কাউন্টার আপডেট বা ইনক্রিমেন্ট ও ডিক্রিমেন্ট। তারপরে হচ্ছে দেখেন, এই জায়গায় আই ইকুয়াল কত 1, মানে আয়ের মানটা শুরু হয়েছে 1 থেকে। আই লেস দেন ইকুয়াল কত 6, বলছে যে এই আয়ের মানটা এবং 6-এর সমান হয়ে গেলে কাজ শেষ হয়ে যাবে। কিন্তু এই জায়গায় আবার শর্ত জুড়ে দিছে আই ইকুয়াল আই প্লাস 1, মানে মানটা 1 করে বৃদ্ধি পাবে। কত করে বৃদ্ধি পাবে? আয়ের মানটা 1 করে বৃদ্ধি পাবে। আবার দেখেন, এই জায়গায় একটা শর্ত জুড়ে দিছে ইফ যদি আই ইকুয়াল 4, মানে এটা হচ্ছে কি ইকুয়াল মানে কি আয়ের মানটা ও 4-এর মানটা যখনই কি সমান হবে। এই জায়গা কন্ডিশন দিয়েছিল কত 6 পর্যন্ত, কিন্তু এই জায়গা আবার শর্ত জুড়ে দিছে যে ইফ যদি আয়ের মানটা যখনই 4-এর সমান হয়ে যাবে তখনই কি কাজটা শেষ হয়ে যাবে। এই জায়গা কিন্তু একটু মনোযোগ সহকারে বুঝতে হবে। এই জায়গা কন্ডিশন দিছে 6, কিন্তু নিচে যে বলে দিছে যে আয়ের মানটা 4-এর মানটা সমান হয়ে গেলে কাজ শেষ হয়ে যাবে। কিন্তু এই জায়গা দেখেন বলে দিছে যে আই এর মানটা এবং 4-এর মানটা সমান হয়ে যাবে। কন্টিনিউ কথাটা থাকলে যে কন্ডিশন দিবে তার সাথে এক যোগ করতে হবে, এই জায়গা কিন্তু আয়ের মান 1 থেকে শুরু হয়েছে, তারপরে কি কন্ডিশনটা চেক করবে, না মিললে তার সাথে কত এক যোগ করবে। এক যোগ করতে করতে দেখেন এই জায়গা আয়ের মানটা 4 এবং এই 4-এর সাথে যখনই মিলে যাবে তখনই কাজটা শেষ হয়ে যাবে। এখন দেখেন এই জায়গা আবার বলে দিছে কন্টিনিউ, মানে শেষ হয়ে যাওয়ার পরে একবার প্রিন্ট করবে। তাহলে দেখেন আই থেকে 4 সমান হলে কত 4 বার, মানে আয়ের মানটা 4-এর সাথে সমান হলে কতবার প্রিন্ট করবে 4 বার। কিন্তু এই জায়গায় একটু মনে রাখতে হবে, যেহেতু কন্টিনিউ আছে তার সাথে এক যোগ করলে কত হবে 5 হবে। অ্যান্সারটি হবে কত 5, অ্যান্সারটি কত হবে 5। এখন দেখেন এই জায়গা বলে দিছে উদ্দীপকে প্রোগ্রামটি HTML কতবার প্রদর্শিত হবে। যেহেতু এই জায়গা প্রিন্টিভের মধ্যে কি HTMLটা দিছে, শর্ত জুড়ে দিছে যে এই আয়ের মানটা যখনই 4-এর সমান হবে তখনই কাজ শেষ হয়ে যাবে। যেহেতু এই জায়গা কন্টিনিউ শর্তটি দিছে, এটা সমান হয়ে গেলে 4 বার প্রিন্ট করবে। HTML কতবার প্রিন্ট করবে 4 বার। কন্টিনিউর জন্য তার সাথে একবার যোগ হলে মোট কত হবে 5 হবে। দেখেন যদি কন্টিনিউ লেখা থাকে তাহলে কত প্রিন্ট করবে 5। যদি এই প্রোগ্রামটা একটু চেঞ্জ করে দেয়, এই টাইপের কোশ্চেন কিন্তু বিগত সালে অনেকবার এসেছে। আমি মনে করি আশাবাদী তোমরা আমার ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমার পাশে থাকবা। দেখো, তাহলে যদি কন্টিনিউ লেখাটা থাকে তাহলে কত হবে 5 হবে। এখন এই জায়গায় একটা কি আছে কন্ডিশন আছে, যদি এই জায়গা কন্টিনিউ না থাকে ব্রেক, BREAK ব্রেক থাকে তাহলে কি হবে দেখো তো। যদি এই লেখাটা ব্রেক হয়ে যায় তাহলে এটির অ্যান্সারটা কিন্তু একটু চেঞ্জ হয়ে যাবে। ব্রেক লেখাটা থাকলে কতবার আয়ের মানটা 4-এর সমান হলে কাজ শেষ, তাহলে কয়বার প্রদর্শিত হবে? ব্রেক থাকলে 4 বার প্রদর্শিত হবে। এই জায়গা বলে দিছে কত, কন্ডিশন দিছে 6, কিন্তু এই জায়গা বলে দিছে 4-এর মান আর আয়ের মানটা যদি সমান হয়ে যায় তাহলে এই জায়গা প্রিন্ট করবে কত 4, তাহলে ব্রেক থাকলে এটার অ্যান্সার কত হবে 4 হবে। আশাবাদী তোমরা প্রোগ্রামটি বুঝতে পারছো। কেউ যদি না বুঝে থাকো ভিডিওটি দেখতে থাকো। আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।